আপনারা সবাই কি ভালো আছেন? আপনারা তো গেলা ভাই ভোট চাইতে যান না? কবে থেকে যান? আমরা বিগত 2 মাস আগে থেকে আমাদের দলীয় কার্যক্রম চলমান অবস্থায় আছে। ইতিমধ্যে আমাদের অনেক কর্মসূচি ছিল, তার ভিতরে 31 দফা একটা কর্মসূচি ইতিমধ্যে আমরা বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামগঞ্জে আমরা 31 দফা কর্মসূচি নিয়ে হাফিজ ভাইয়ের সালাম নিয়ে আমরা ঘরে ঘরে গিয়েছিলাম। আমাদের 25 তারিখে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করে। সেখানে সে বাংলাদেশে এসে তার এই সমাবেশে সে সবাইকে সালাম জানিয়েছে। কিভাবে সালাম দিতে জানে? প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ কি সালাম দিতে পারে? পারে না। তাহলে এখানে সে প্রিয় বাংলাদেশ অর্থ বুঝাইছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল ধর্ম এবং সকল দলের এবং সকল গোষ্ঠীর মানুষকে সে বুঝাইছে। এই জন্য সে বলছে প্রিয় বাংলাদেশ। সে কি বলছে? সে বলছে ইউ হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। আর এটা কি বলছে? এটা বলছে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার মাধ্যমে দেশ পরিচালনা করব। সেই 3টি মূল্যবান কথা বলে তার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করেছে। সেখানে সে 31 দফা থেকে 8টি দফাকে আমাদের নির্বাচনী ইশতেহারে তারা ঘোষণা করেছে। সেই 8টি দফার ভিতরে যেমন ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষি কার্ডের কথা বলেছেন, স্বাস্থ্য কার্ডের কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন, ইমাম মুয়াজ্জিনের কথা বলেছেন এবং দেশের ভারসাম্য রক্ষা করার জন্য জলবায়ুর কথা বলেছেন এবং নদী নালা খাল খনন থেকে শুরু করে এই সমস্ত কর্মসূচি উনি আমাদের মাঝে দিয়েছেন। এবং সে এই বাংলাদেশটাকে একটু ভিন্ন আঙ্গিনে সাজানোর জন্য সে একটা পরিবার নিয়ে সে তার কার্যক্রম শুরু করে। যেমন আমরা আমাদের পরিবার বলতে যা বুঝি, স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে একটা আমাদের পরিবার বা আমাদের একটা সংসার। সেই পরিবারের কথা তুলে সে বলেছে যে এই ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের বিভিন্ন সময় বাজেটে আমাদের কিছু বাজেট ধরা থাকে। সেই বাজেটগুলো হচ্ছে গরিব মেহনতি মানুষের কল্যাণের জন্য। সেই বাজেটের টাকাগুলো যে দল ক্ষমতায় থাকে সেই দলের নেতা কর্মীরা এগুলো লুটপাট করে নিয়ে যান বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে। এই জন্য আমার নেতা তারেক রহমান বলেছে যে আমার দল যদি ক্ষমতায় আসে, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, তাহলে আমি দেশের মানুষ ও মাটির জন্য এবং এই সমাজের জন্য আমি কিছু কর্ম করব। তার কর্মের ভিতরে সে গুরুত্ব দিয়েছে একটা পরিবার নিয়ে, সেই পরিবারের ফ্যামিলি কার্ড কথা বলেছে। ইতিমধ্যে আমাদের নেতা কর্মীরা আপনাদের কাছে ফ্যামিলি কার্ড সম্বন্ধে অনেক কথা বলেছে, আপনারা শুনেছেন। আমাদের নেতারা কি আপনাদের কাছে ফ্যামিলি কার্ড নিয়ে গেছে? রিপ্লেট দিয়েছে আপনাদেরকে? আপনারা পাইছেন, পড়ছেন এবং জানেন কেন এই ফ্যামিলি কার্ড দিয়েছে? ফ্যামিলি কার্ডটা দিয়েছে একটা পরিবারের স্বাবলম্বী করার লক্ষ্যে এই ফ্যামিলি কার্ড দেওয়ার ফ্যামিলি কার্ডের চিন্তা করেছে। সেখানে একটা স্বামী যদি মারা যায়, একটা পরিবারের বাবা যদি মারা যায়, গার্জিয়ান যদি না থাকে, সেই ক্ষেত্রে এই ফ্যামিলি কার্ডের গুরুত্ব বয়ে আনবে। সেখানে সরকার ওই বাজেট থেকে এই ফ্যামিলি কার্ডের জন্য
4 কোটি ফ্যামিলি কার্ড করবে। 4 কোটি ফ্যামিলি কার্ডের জন্য সেই সরকারের বাজেট থেকে প্রত্যেকটা কার্ডের এগেনস্টে 2 থেকে 2500 টাকা করে সে দিবে এবং কার্ডটা হবে আপনার পরিবারের স্ত্রীর নামে এবং আপনার এই কার্ডটার ভিতরে আপনার নাম থাকবে, আপনার স্বামীর নাম থাকবে, আপনার একটা আইডি নাম্বার থাকবে, একটা সিম কার্ড থাকবে। তো এই কার্ডটার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, আপনাদের কারো চেয়ারম্যান মেম্বার নেতা কর্মী কাউকে আপনাদের এই কার্ড পাওয়ার জন্য টাকা দিতে হবে না।